ছোটবেলা থেকে এই হার্ট অ্যাটাক এই কথাটা শুনলেই মনের মধ্যে একটা ভয় হতো। কারণ জ্ঞান হওয়ার পর থেকে যখনই আমি এই মৃত্যু কথাটা শুনতাম, সেটা আমার পরিবারে হোক কিংবা পরিবারের বাইরে, আমি বারবার যে শব্দটা শুনতাম যে মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের জন্য, তখন বুঝতাম না। বাট পরবর্তীকালে পড়াশুনো করেছি, ডাক্তারি পড়েছি, তো হার্ট অ্যাটাক নিয়ে অনেকটা পড়াশুনো করেছি এবং পড়ার পরে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের বহু জিনিস সাধারণ মানুষের কাছে এখনো অজানা। সেই জন্য হার্ট অ্যাটাক নিয়ে সবাই বোধহয় প্রচন্ড ভয় পান। আমি আপনাকে একটা অদ্ভুত কথা বলছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হার্ট অ্যাটাক কাদের হবে, আপনি নিশ্চয়ই বলবেন যে যারা দৌড়াদৌড়ি করে না, এক্সারসাইজ করে না, যারা খাসির মাংস খায়, যারা মদ খায়, সিগারেট খায়, যারা খুব মোটা, আমার থেকেও বেশি মোটা, তাদের হার্ট অ্যাটাক হবে। কিন্তু এইবার আমি আপনাকে একটু ভাবতে বলছি আর চারপাশেরটা দেখতে বলছি। আপনি খেয়াল করে দেখুন, আপনি এরকম বহু মানুষ দেখেছেন যে যাদের লাইফস্টাইল খুব খারাপ, যারা হাঁটতেও অবধি যায় না, খুব মোটা, সাঁটিয়ে খাসির মাংস খায়, লাইফস্টাইল খুব খারাপ, উল্টো পাল্টা কোল্ড ড্রিঙ্কস চিপস খায়, এরকম বহু মানুষকে আপনি দেখেছেন যারা দিব্যি 80-90 বছর অবধি বেঁচে রয়েছে, যাদের হার্ট অ্যাটাক হয়নি। তারা হয়তো অন্য কোনো কারণে মারা গেছেন, হয়তো ফুসফুসে ইনফেকশন হয়েছে কিংবা স্ট্রোক হয়েছে, অন্যান্য কারণে মারা গেছে। আবার আপনি এরকমও মানুষ দেখেছেন 30-32 বছর বয়স, ইয়ং, ফিট, ওয়ার্কআউট করে, জিমে যায়, বাইরের কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিরিয়ানি এবং পকেট পরোটা কোনোটাই খায় না, একদম হেলদি খাবার দাবার খায়। কিন্তু সে একদিন জিম করছিল, ট্রেডমিলে দৌড়াচ্ছিল, হঠাৎ বুকে ব্যথা হলো, অজ্ঞান হয়ে পড়ে গেল এবং তারপরে মারা গেল, হার্ট অ্যাটাক। সেই জন্য হার্ট অ্যাটাক একটা অদ্ভুত বিষয়। আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব এই হার্ট অ্যাটাক ব্যাপারটাকে খুব সহজ করে আপনাদের কাছে বোঝানোর, এবং যদি আপনারা এটা বুঝে যান তাহলেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের কি করতে হবে, কি করতে হবে না, এবং হার্ট অ্যাটাক ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। এটা যেহেতু বড় টপিক, আমি জানি না একটা ভিডিওতে আমি শেষ করতে পারবো কিনা। যদি না করতে পারি তাহলে এই হার্ট অ্যাটাক সিরিজের আমি পরপর আরো বেশ কয়েকটা ভিডিও দেব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এবং হার্ট অ্যাটাকে আমাদেরকে যেটা বুঝতে হবে, আমাদের বুকের বাঁ দিকে থাকে হৃৎপিণ্ড, হার্ট, এবং এই হৃৎপিণ্ডের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘরটর রয়েছে, উপরের দিকে দুটো ঘর রয়েছে, নিচের দিকে দুটো ঘর রয়েছে, এগুলোকে অলিন্দ, নিলয় এইসব বলে। যাই হোক, এগুলো আপনাদের জেনে কাজ নেই। মোট কথা দেখতে পাচ্ছেন এই যে নিচের বাঁ দিকের যে ঘর, যেটা অ্যাকচুয়ালি বাঁ দিকের নিলয়, এইখান থেকে রক্ত বেরোয় এবং রক্তই সমস্ত আমাদের শরীরকে রক্ত দেয়। সেটা আমাদের মস্তিষ্ক হোক কিংবা আমাদের কিডনি হোক কিংবা আমাদের হাত পা হোক, এই যে সারা শরীরকে রক্ত দিচ্ছে কে? হৃৎপিণ্ড। আমাদের মাথাকে, আমাদের হাত পাকে, আমাদের কিডনি থেকে শুরু করে যা যা আমাদের শরীরে রয়েছে সবাইকে রক্ত কে দিচ্ছে? হৃৎপিণ্ড। কিন্তু আপনি এই প্রশ্নটা কখনো করেছেন কি যে হৃৎপিণ্ড তো সবাইকে রক্ত দিচ্ছে, হৃৎপিণ্ডকে কে রক্ত দিচ্ছে, হার্টকে কে রক্ত দিচ্ছে? কারণ এই যে হার্টের এই যে পেশি রয়েছে, যার জন্য হার্টের এই ধুকপুকানি হচ্ছে, যার জন্য রক্ত সারা জায়গায় যাচ্ছে, কিন্তু এই হার্টের কাজ করার জন্যও তো হার্টের রক্ত প্রয়োজন। আরে এই মাসেল, এই যে পেশি, হার্টের তো নিজের রক্ত প্রয়োজন, তাছাড়া হার্ট কি করে বেঁচে থাকবে? এই জিনিসটা নিশ্চয়ই আপনি করেছেন বা করেননি এই প্রশ্নটা, কিন্তু এই উত্তরটার মধ্যে এই হার্ট অ্যাটাকের পুরো রহস্যটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ হার্টেরও নিজস্ব রক্ত প্রয়োজন, সেটা হার্টকে কে দেবে? তাহলে এই যে হার্ট থেকে এই যে পাইপ থেকে যে রক্ত বেরোচ্ছে, যেটা সমস্ত শরীরকে রক্ত দিচ্ছে, এই পাইপ, এই পাইপই হার্টকেও রক্ত দেয়। তো খুব সহজভাবে বললে, এই পাইপ থেকে কিছু ছোট ছোট পাইপ বেরোয় এবং সেই পাইপগুলোর আরো ছোট ছোট পাইপ হয় এবং আলটিমেটলি এরা সমস্ত হার্টকে রক্ত দেয়, সমস্ত হার্টকে এরা রক্ত দেয়। তার মানে কি হলো? তাহলে এই যে পাইপটা যেটা সারা শরীরকে রক্ত দিচ্ছে, এই পাইপ থেকেই কিছু পাইপ বেরোয়, সেই পাইপগুলো আরো ছোট ছোট পাইপে বিভক্ত হয়, হয়ে গোটা হার্টকে রক্ত দেয়। তাহলে এটা ধরে নিন হার্টের একটা অংশ। তার মানে হার্টের একটা অংশকে এরকমই একটা পাইপ দিয়ে রক্ত দিচ্ছে। মানে এটা হার্টের যে কোনো একটা অংশ ধরে নিন, এই অংশটা, এই অংশটাকে আমি এখানে দেখাচ্ছি। তাহলে হার্টের একটা অংশ যেটাকে এই পাইপটা গিয়ে রক্ত দিচ্ছে। এই পাইপগুলোর কি নাম? এই পাইপগুলোকে বলা হয় করোনারি আর্টারি। এই পাইপগুলোকে বলা হয় করোনারি ধমনী। এটা হচ্ছে করোনারি ধমনী, ঠিক আছে? করোনারি ধমনী। তো করোনারি আর্টারি এর নাম।
আপনারা নিশ্চয়ই শুনেছেন শব্দটা, এবার বুঝতে পারছেন যে করোনারি কথাটা কোথা থেকে এলো। তো করোনারি আর্টারি এই হার্টকে রক্ত দিচ্ছে, ঠিক আছে। এবার হার্ট অ্যাটাক জিনিসটা কি? কি হার্ট অ্যাটাক? এই করোনারি আর্টারিতে নোংরা জমে, এই করোনারি আর্টারির মধ্যে নোংরা জমে, এই করোনারি আর্টারিতে নোংরা জমে, এই করোনারি আর্টারিতে নোংরা জমে, ঠিক আছে। কেন নোংরা জমছে? কেন এই করোনারি আর্টারিতে নোংরা জমবে? এই যে যাদের লাইফস্টাইল খারাপ, যাদের সুগার রয়েছে, যাদের প্রেশার রয়েছে, যাদের কোলেস্টেরল হাই, যারা মদ খায়, যারা সিগারেট খায়, যারা খাসির মাংস খায়, তাদের এই নোংরা জমবে। তাহলে যখনই এই নোংরা জমবে তখনই বুঝতে পাচ্ছেন যে যতটা রক্ত পৌঁছানোর কথা ছিল এখানে ততটা রক্ত পৌঁছাবে না, তার থেকে কম রক্ত পৌঁছাবে। কিন্তু এতে কি আমাদের কোনো সমস্যা হবে? হবে না, কারণ যতটা রক্ত যাওয়ার আলটিমেটলি কম গেলেও পৌঁছে যাচ্ছে, তাই খুব একটা অসুবিধা হবে না। আপনি আমার দেখুন, আপনি আপনার দেখুন, যে কোনো মানুষের দেখুন, সবারই কিছু না কিছু নোংরা জমেই রয়েছে। মানে এরকম কোনো মানুষ এই পৃথিবীতে নেই যাদের 0% নোংরা, মানে কোনো নোংরা নেই, এটা হতে পারে না। সবারই কিছু না কিছু নোংরা রয়েছে। এবার কারুর কম, কারুর বেশি। যে প্রত্যেকদিন ওয়ার্কআউট করে, যে প্রত্যেকদিন এক্সারসাইজ করে, যে বাইরের খাবার খায় না, তাদের এই নোংরার পরিমাণটা কম। আর যারা খুব আনহেলদি লাইফস্টাইল মেনটেন করে, যারা মদ খায়, সিগারেট খায়, খাসির মাংস খায়, তাদের এই নোংরার পরিমাণটা বেশি। এবার নোংরার পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় তাদের একটা সমস্যা হতে পারে। ধরুন এইটা একটা অল্প নোংরা, আর কারুর একটা ধরুন কারুর একটা প্রচুর নোংরা জমেছে, প্রচুর নোংরা জমেছে। তাহলে যখন প্রচুর বেশি নোংরা জমবে তাহলে রক্তটা বেশ কম যাবে, তখন মাঝে মাঝে বুকের বাঁ দিকে ব্যথা হবে, ঠিক আছে। কিন্তু এইটা হার্ট অ্যাটাক নয়, দিস ইজ নট হার্ট অ্যাটাক। এই নোংরা জমাটা কিন্তু হার্ট অ্যাটাক নয়, বা এই যে রক্ত একটু কম যাচ্ছে সেটা কিন্তু হার্ট অ্যাটাক নয়। তাতে হতে পারে বুকের বাঁ দিকে একটু ব্যথা ট্যাথা হতে পারে, কিন্তু এটা হার্ট অ্যাটাক নয়। হার্ট অ্যাটাক ব্যাপারটা কি? হার্ট অ্যাটাক ব্যাপারটা হচ্ছে এই যে নোংরাটা জমেছে, এই যেটা জমেছে, এইটাকে আমরা বলি প্লাক। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্লাক। হার্ট অ্যাটাকটা কি? এই প্লাকটা ফেটে যায়, এবং এই প্লাকটা যখনই ফেটে যাবে, এই প্লাকটা ফেটে গিয়ে এই পুরো রাস্তাটাকে বন্ধ করে দেবে। এই প্লাকটাও ফাটতে পারে, এই প্লাকটা ফেটে গিয়েও রাস্তাটা বন্ধ করে দেবে। এবং যখনই পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আর রক্ত পৌঁছাবে না। আর রক্ত যখন আর পৌঁছাবে না তখন এই জায়গাটা হার্টের মরে যাবে। দ্যাট ইজ কল্ড হার্ট অ্যাটাক। অর্থাৎ হার্টের একটা অংশ সাডেনলি আর রক্ত না পেয়ে সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে, সেই জায়গাটা মরে যাবে। খুব সহজভাবে বললে এটাই হার্ট অ্যাটাক। এইবার প্রথম প্রশ্নটায় ফেরত আসি, যে একটা আনহেলদি লাইফস্টাইল, প্রচুর খাসির মাংস খায়, আনহেলদি লাইফস্টাইল, ধরুন এইটা তার হার্ট, এটা তার করোনারি ধমনী, এবং এইটা তার হার্ট, এটা হচ্ছে সেই খারাপ মানুষটার হার্ট। আর এই যে একটা বাচ্চা ছেলে যে রোজ জিম করে, এটা হচ্ছে তার হার্ট। এবার যেহেতু এ খুব আনহেলদি লাইফস্টাইল লিড করে, প্রথম লোকটা, এর নোংরা প্রচুর জমেছে, ঠিক আছে, সেই জন্য রক্ত কম যায়, আর বুকের বাঁ দিকে মাঝে মাঝে ব্যথা হয়। তবুও খাসির মাংস খেতে খেতে বলে আরে মরতে তো হবেই, আজ না হোক কাল মরি, আজকে খেয়ে নি, বলে খাসির মাংস খেয়ে যাচ্ছে। নোংরা বাড়ছে কিন্তু বুকে মাঝে মাঝে ব্যথা হচ্ছে, অত পাত্তা দেয় না, কার্ডিওলজিস্টের কাছে যায়, টাকা টাকা দিয়ে দেখায়, ওই ওষুধ খাচ্ছে, চলছে। অন্যদিকে একটা 30 বছরের ছেলে, এটা ধরুন 30 বছরের একটা ছেলে যে রোজ জিম করে, ওয়ার্কআউট করে, খুব হেলদি লাইফস্টাইল মেনটেন করে, তাই ওর নোংরাটা কিন্তু খুব অল্প। কিন্তু আমি কি বলেছি? হার্ট অ্যাটাক নোংরা জমাটাকে বলে না, হার্ট অ্যাটাক বলে এই প্লাকটা যখন ফেটে যাবে। এবার হতেই পারে এর এতটা নোংরা জমে আছে কিন্তু এইটা ফাটলো না। উল্টো দিকে এই যে ছেলেটা যার এইটুকু মাত্র রয়েছে, এইটা ফেটে গেল এবং এটা ব্লক করে দিল। তার ফলে এই 30 বছর বয়সেই ছোট্ট প্লাক কিন্তু ফেটে গেল, যার ফলে এই রাস্তাটা বন্ধ হয়ে গেল। সাডেনলি ট্রেডমিল করছিল, ট্রেডমিল করতে করতে সাডেনলি বুকে ব্যথা হলো, কারণ রক্ত হঠাৎ করে পৌঁছাচ্ছে না, এই জায়গাটা ডেড হয়ে গেল, ও অজ্ঞান হয়ে পড়ে গেল, কারণ ব্রেনে রক্ত কম পৌঁছালো, ওই জায়গাটাও পড়ে গেল, এবং কিছুক্ষণ পরে ওর মৃত্যু হলো।
হার্ট অ্যাটাকে কেন মৃত্যু হচ্ছে সেটা আমি এখনো আসিনি, জানি না আজকের এই ভিডিওতে বলতে পারবো কিনা, কিন্তু বা বলবো হয়তো আজকের ভিডিওতেই বলে দেবো যে কেন মৃত্যুটা হচ্ছে। কারণ হার্টের একটা অংশ রক্ত পাচ্ছে না তার জন্য তো মৃত্যু হওয়ার কথা নয়, ঠিকই নয়, কিন্তু কেন হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। বাট আমি বলছি এই ছেলেটার ভাগ্য ভাবুন, রোজ জিম করে, ওয়ার্কআউট করে, হেলদি লাইফস্টাইল মেনটেন করে, কিন্তু প্ল্যাক ফেটে গেল, আর এর ফাটলো না। এবার আপনি প্রশ্ন করবেন সেই কোটি টাকার প্রশ্ন, যে এর প্ল্যাক ফাটলো কেন আর ওর প্ল্যাকটা ফাটছে না কেন? কেন এই প্ল্যাক ফাটে? কারণ আমরা জেনে গেছি নোংরা কেন জমবে, নোংরা বেশি জমবে যদি কেউ আনহেলদি লাইফস্টাইল মেনটেন করে, মদ খায়, সিগারেট খায়, তার নোংরা জমবে, বেশি নোংরা জমবে, এটা ফ্যাক্ট। এবং অবভিয়াসলি এটাও আমি আর একটা কথা বলে দিই, যখনই বেশি নোংরা জমবে এইটা ফাটার চান্স কিন্তু বেশি। আমি আবারও বলছি, এর থেকে এটা ফাটার চান্স কিন্তু বেশি। তার মানে যার নোংরা বেশি তার কিন্তু ফাটার চান্স বেশি, সেটা ঠিক আছে, আর আমরা সেটা সবাই জানি। সেই জন্য আমরা বলি যে সুগার কন্ট্রোল করো, প্রেশার কন্ট্রোল করো, মদ খেও না, সিগারেট খেও না, বাইরের খাবার খেও না, হেলদি লাইফস্টাইল মেনটেন করো, ওয়ার্কআউট করো, কারণ আমরা জানি যত বেশি নোংরা তত বেশি ফাটার চান্স। কিন্তু নোংরা কম হলেও ফাটতে পারে। এইবার আপনার প্রশ্ন, তাহলে হার্ট অ্যাটাক যদি আমাকে আটকাতে হয় আমাকে এই ফাটাটা বন্ধ করতে হবে। ফাটা কে বন্ধ করে? কি করে ফাটা বন্ধ হয়? উত্তরটা কেউ জানে না, আজও কেউ জানে না, যে কেন এই 30 বছরের ছেলেটার এটা ফেটে যাচ্ছে আর কেন এই 90 বছরের এই মানুষটার ফাটছে না। একটা আমরা জানি যে বেশি নোংরা হলে ফেটে যায়, তাই ফাটার একটা কারণ হচ্ছে যত বড় নোংরা সেটা ফেটে যায়, এটা ফাটার একটা কারণ। কিন্তু আমাদের কাছে আজও এটা পরিষ্কার নয় যে যার নোংরা এত অল্প সেটা কেন ফাটলো, এই উত্তরটা আমরা জানি না। এই মানুষটার ফাটছে কেন সেটা আমরা বলতে পারছি যে বেশি নোংরা আছে তাই ফেটে গেল, কিন্তু এর কেন ফাটলো তার ব্যাখ্যা আমাদের কাছে আজও নেই। অ্যান্ড দ্যাট ইজ কল হার্ট অ্যাটাক। এইটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, যখন হার্টের একটা অংশ আর রক্ত পাচ্ছে না, এই প্লেকটা ফেটে যাওয়ার জন্য। এইবার আমি বলবেন যে তাহলে মৃত্যুটা কেন হলো? সে তো হার্টের একটা অংশ রক্ত পেলো না, তাতে অসুবিধাটা কি? হার্টের একটা অংশ, কোনো একটা পার্টিকুলার অংশ হার্টের রক্ত পেলো না, ধরে নিলাম হার্টের একটা সামান্য অংশ, হয়তো এই অংশটুকু রক্ত পেলো না, এই অংশটা নষ্ট হয়ে গেল। এই অংশটা নষ্ট হওয়ার জন্য গোটা হার্টটা কি করে নষ্ট হয়ে গেল? পুরো হার্টটা, মানে মানুষটা মারা গেল কি করে? কারণ আলটিমেটলি এই দিক, আমি তো অলরেডি বলেছি পাইপ এদিক থেকে বেরোয়, এ সব রক্ত দেয়। আপনি বলতে পারেন তো এদিকে হয়েছে, তাহলে মানুষ মরে যাচ্ছে কেন? সেইটা খুব সহজভাবে বললে, যখনই এই জায়গাটা নষ্ট হয়ে যায়, হার্ট তো অটোমেটিক্যালি এরকম দুকপুক দুকপুক করে। সেটা কেন করে? কারণ হার্টের মধ্যে কারেন্ট যায়, ঠিক আছে? এইবার খুব সহজভাবে বললে, একটা কারেন্ট যায় মানে একটা সার্কিট আছে। আপনার একটা বাড়িতে আলো জ্বলছে কেন? প্রতিটা তার প্রতিটা কানেকশনে লাগানো রয়েছে, সেই জন্য হার্টের আপনার বাড়িতে আলো জ্বলছে। এইবার কোনো একটা জায়গায় যেখান থেকে আপনার কারেন্ট আসছে, সেই কোনো একটা জায়গায় যদি আমি তারটা কেটে দিই, মাঝপথে হঠাৎ একটা জায়গায় তার কেটে গেছে, তাহলে পুরো যে কারেন্টের ফ্লো পুরোটাই ডিস্টার্ব হয়ে যাবে। এবং যখনই কারেন্টের ফ্লো ডিস্টার্ব হয়ে যাবে, এই যে নর্মাল আমাদের হার্টের যে পিকিউআরএসটি আমরা দেখি না, এই যে হার্টের নর্মাল ইসিজি আসে, এইটা পুরোটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ হার্টের যে কারেন্ট সেটা নষ্ট হয়ে যাবে এবং হার্ট আর ধুকপুক করতে পারবে না। এইটাকে আমরা বলি অ্যারিথমিয়া, এইটাকে আমরা বলি অ্যারিথমিয়া। এবং এইটাই হচ্ছে সবার প্রথম কারণ যে কেন মানুষ মারা যায়। যেই এবার আর হার্ট কন্ট্রাক্ট করবে না, যখনই হার্ট আর ধুকপুক করবে না, তাই হার্ট থেকে রক্ত বেরোবে না, আপনার মাথা রক্ত পাবে না, আপনার অর্গান রক্ত পাবেন না, আপনি মরে যাবেন। এবার এটা ছাড়াও মৃত্যুর অন্যান্য কারণ আছে, যে কেন এই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার জন্য হার্ট কেন নষ্ট হলো সেটা আলাদা কথা। এবার কোন জায়গাটা নষ্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে, যদি এই জায়গাটা নষ্ট হয়ে যায় তাহলে অন্য কারণে হবে, বাট সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। বাট একটা বড় কারণ মৃত্যুর এই অ্যারিথমিয়া, যে এই জায়গাটা নষ্ট হয়ে গেল, তো হার্টের যেটা টোটাল কারেন্টেড সার্কিট সেটা নষ্ট হয়ে গেল এবং যার জন্য এটা হলো, তাহলে দ্যাট ইজ এ হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক কেন হয়? এই প্লেগটা ফেটে যায় তাই। প্লেগ ফাটার চান্স কাদের বেশি? যাদের প্লেগ বড়। প্লেগ বড় কেন হয়? যারা আনহেলদি লাইফস্টাইল মেনটেন করে। তাই প্লেগ বড় না হওয়ার জন্য কি করবেন? সুগার কন্ট্রোল করবেন, প্রেশার কন্ট্রোল করবেন, কোলেস্টেরল কন্ট্রোল করবেন, আপনি মদ খাবেন না, সিগারেট খাবেন না, খাসির মাংস, এগুলো তো সবাই বলে, সবাই জানে। কিন্তু প্লেগ কি যে কারুর ফাটতে পারে না? আমার এখন ফাটতে পারে না, আমার এক্ষুনি এই মুহূর্তে ফেটে যেতে পারে। এই মুহূর্তে যদি ফেটে যায়, আপনি দেখবেন এক্ষুনি আমি পড়ে যাবো, আমি মরে যাবো, কিচ্ছু করেন, ইনস্ট্যান্ট আমার মৃত্যু হবে। এবার আমার প্লেগ কেন কাটলো? আমি তো মোটা, সেটা একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু তবুও আমার এখনো অতটাও অবস্থা নয় যে আমার এতটা ব্লক হয়ে গেছে। আমার অল্পই আছে, আমার আছে, অবভিয়াসলি সবার আছে, আপনারও আছে, আমারও আছে, কিন্তু আমার ফাটলো কেন? এটার উত্তর কেউ জানে না,
আজও এটার উত্তর জানে না কেউ। তাই অবভিয়াসলি আপনি হেলদি লাইফস্টাইল মেনটেন করুন যাতে আপনার নোংরা কম জমে, কিন্তু কম নোংরা যে ফাটবে না, হার্ট অ্যাটাক হবে না, তা কেউ বলতে পারে না। যদি সেটা হতো, যেদিন আমরা এটা বুঝে যাবো যে এটা কেন ফাটছে, সেইটার কারণ যেদিন আমরা পুরোপুরি বুঝে যাব, সেদিন হয়তো আমরা হার্ট অ্যাটাককে পুরোপুরি আটকাতে পারবো। বা কোনো ইয়ং ছেলে মেয়ে যারা রেগুলার এক্সারসাইজ করে, ওয়ার্কআউট করে, তাদের হয়তো এই সাডেন হার্ট অ্যাটাকে মৃত্যু হবে না। আজকের মতো ভিডিও এই অবধি। আশা করা যায় আমি বোঝাতে পেরেছি। তবে হার্ট অ্যাটাককে এখন আমরা আর হার্ট অ্যাটাক বলি না, কিন্তু আমি সেটা বলেই আজকের ভিডিও শেষ করি। হার্ট অ্যাটাককে আমরা পরবর্তীকালে মায়োকার্ডিয়াল ইনফাকশন বলতাম, এবং এখন হার্ট অ্যাটাকের নাম হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। কারণ মেন ফান্ডাটা ওই করোনারি আর্টারির, যার মধ্যে নোংরা জমছে। তাই হার্ট অ্যাটাককে এখন আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম। এবং এইটা যদি আপনার দেখতে হয় যে আপনার কতটা নোংরা জমেছে বা কি জমেছে, তাহলে আপনাকে অ্যানজিওগ্রাম করতে হবে। অ্যানজিওগ্রাম করলে আপনি জানতে পারবেন যে আপনার কতটা নোংরা জমেছে বা কি হয়েছে। এবং বারবার বলছি, বেশি নোংরা হলে ফাটার চান্স বেশি, তবে এরকম নয় যে নোংরা কম থাকলে ফাটবে না। আজও আমরা জানি না, বাট আশা করা যায় আমি হার্ট অ্যাটাক সম্পর্কে যতটা সম্ভব বোঝানো যায় ততটা বোঝানোর চেষ্টা করলাম। আর হ্যাঁ, এটা তো কোর মেডিসিনের টপিক। আমি মেডিসিন পড়াই, আমি নিটের জন্য পড়াই, কিন্তু আমাকে বহুদিন ধরে বহু ছেলে মেয়ে বলছে স্যার মাধ্যমিকের আগে কিছু করুন। তো আমি সারা বছর হয়তো পারবো না, কিন্তু মাধ্যমিকের আগে অ্যাটলিস্ট, যেমন মাধ্যমিক 1 মাস পরে, আমি চেষ্টা করেছি যতগুলো সম্ভব ওদের জন্য চ্যাপ্টারগুলো ইউটিউবে আপলোড করে দেওয়া যায় ফ্রিতে। যার যার যদি কেউ কাজে লাগায় তাহলে সুবিধা। আবার সারা বছর পারবো না, আবার হয়তো পরের বছর মাধ্যমিকের আগে এসে আমি আবার পড়াবো। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অক্সিজোম মাধ্যমিক। আমি প্রথম একটা চ্যাপ্টার আপলোড করেছি, অভিব্যক্তি অভিযোজন, ক্লাস 10-এর মাধ্যমিকের চ্যাপ্টার। 15 নম্বর আসে ওখান থেকে। ওই ক্লাসটা করলে 15তে 15 হয়ে যাবে। আমি ওই ভিডিওটার লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো। চ্যানেলটির নাম অক্সিজোম মাধ্যমিক। আর যারা আমার নিটের স্টুডেন্ট তারা আমার টেলিগ্রাম চ্যানেল জানে, নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ, ডেসক্রিপশনে থাকবে ভিডিওর, সেই চ্যানেলে জয়েন করে আমার সঙ্গে থাকতে পারে, যেখানে আমি নিটের বিভিন্ন আপডেট দিতে থাকি। এই হচ্ছে বলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবধি খুব ভালো থাকবেন।